সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনে অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের এমন একটা টপিক আপনাদের দেখিয়ে দেব যেটা আপনাদের সব সময় কাজে লাগবে এবং হেল্পফুল হবে। এবং আজকের এই ভিডিওতে আপনাদের যে কোনো লেখাকে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন এবং পিডিএফ ফাইল তৈরি করার পরে সেই পিডিএফ ফাইলটিকে আপনারা লিংক বানিয়ে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আপনারা শেয়ার করবেন। তো আপনাদের অনেকের মনেই কোশ্চেন আসতে পারে, এই ডিসক্রিপশন বক্সে লিংক কিভাবে শেয়ার করব পিডিএফ ফাইল? তো পিডিএফ ফাইলের তো কোনো লিংক থাকে না, সেটা আমরা কিভাবে শেয়ার করব? তো সেটাই কিন্তু আপনাদের একদম স্টেপ বাই স্টেপ আপনাদের আজকে দেখিয়ে দেব খুব সহজেই। এবং আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আপনাদের যে কোনো ভিডিওতে আপনারা যখন কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও দেখেন তার নিচে অনেক সময় লিংক দেওয়া থাকে, ধরুন পিডিএফ ফাইলের লিংক দেওয়া থাকে, ধরুন কোনো পিকচারের লিংক দেওয়া থাকে, সেখানে ক্লিক করলে কিন্তু সেটা আপনাদের ডাউনলোড হয়ে যায় এবং সেটা আপনারা ওয়ার্ড ফাইল থেকে যে কোনো ফাইলকে আপনারা পিডিএফ করে সেটার লিংক তৈরি করে তারপরে কিন্তু সেটা আপনারা আপলোড করতে পারবেন আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে এসেছি একটা ইউটিউবের একটা ভিডিও ওপেন করলাম। তো এখানে আপনারা এই ডিসক্রিপশন বক্স ফলো করলে এখানে আপনারা দেখতে পাবেন যে এইভাবে করে কিন্তু অনেক সময় অনেক ভিডিওতে লিংক দেওয়া থাকে এবং দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কগুলো, তো এই লিঙ্কগুলোর উপর ক্লিক করলে কিন্তু এখানে যে নোটিশটি রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে। তো তেমনি কিন্তু আপনি যে পিডিএফ ফাইলটি তৈরি করবেন ওয়ার্ড ফাইল দিয়ে, সেটাই কিন্তু আপনারা এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এরকম লিঙ্ক আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন আর কথা বাড়াবো না, আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি অন স্ক্রিনে আমার ওয়ার্ড ফাইলে একটা লেখা আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাটিকে আমরা পিডিএফ ফাইল তৈরি করব। দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা, তো আপনারা ইংলিশ নিতে পারেন, বাংলা নিতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো এখান থেকে আপনারা কি করবেন, ওয়ার্ড ফাইলে এখানে দেখতে পাচ্ছেন ফাইল লেখা রয়েছে, ফাইলের উপরে ক্লিক করবেন। তো ফাইলের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। তো আপনার সামনে যখন এরকম চলে আসবে এখান থেকে আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। চলে আসার পরে আপনি সিলেক্ট করবেন আপনি কোথায় এটা সেভ করবেন। তো আমি যেহেতু দিস পিসি আমার যে ডেস্কটপ রয়েছে সেখানে আমি সিলেক্ট করব। তো এটা আমি ডবল টাচ করলাম। তো ডবল টাচ করার পরে কিন্তু আমার যে পিসি রয়েছে মানে আমার যে ডেস্কটপ রয়েছে সে তার কিন্তু ফোল্ডারগুলো শো করবে যেখানে আমি সেভ করব। এখান থেকে আপনারা কি করবেন, আপনারা যেখানে এটা সেভ করবেন, তো আমি ডেস্কটপ করে দিচ্ছি, আমি যেহেতু ডেস্কটপে এটা সেভ করব। তারপর এখানে আপনাদের কি করতে হবে, সেভ টাইপ, দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড ডকুমেন্ট লেখা রয়েছে এবং আপনারা চাইলে আমার যে পিডিএফটি রয়েছে পিডিএফটার নামটা রয়েছে এটা বাংলা সহায়তা কেন্দ্র। তো আপনারা চাইলে নিজেদের মতো করে এখানে আপনারা নাম দিয়ে দিতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো এখানে নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড ডকুমেন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম কিন্তু অনেকগুলো অপশন খুলে যাবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা কি করবেন, পিডিএফ যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা পিডিএফে ক্লিক করবেন। তো পিডিএফে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। তো চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে ফাইলটি আমি আপনাদের দেখালাম যে ওয়ার্ড ফাইলে, সেটা কিন্তু আপনাদের পিডিএফ আকারে কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে এবং সেই পিডিএফ আকারে সেভ হওয়ার যে ফাইলটি সেটাকে আপনারা লিংক কিভাবে তৈরি করবেন। তো আমার অলরেডি কিন্তু সেটা পিডিএফ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল সেই লেখাটা। তো আমি এটাকে কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার পিডিএফ ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একটা পিডিএফ ফাইল এখানে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে আপনারা কিভাবে লিংক তৈরি করবেন, তো ফার্স্ট আমি আপনাদের ডেস্কটপ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা পিডিএফ ফাইল হয়েছে কিনা, তারপর আপনাদের লিংক তৈরি করে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমার ডিসপ্লের উপরে বাংলা সহায়তা কেন্দ্র আমি যে ফাইলটি পিডিএফ করেছি সেটা কিন্তু পিডিএফ হয়ে গেছে। এবং এটাকে আপনাদের লিংক বানানোর জন্য বা লিংক তৈরি করে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার জন্য ফার্স্ট আপনাদের কি করতে হবে, আপনাদের গুগল ক্রোমে চলে যেতে হবে, অথবা আপনাদের মোবাইল থেকে করলে আপনাদের কিন্তু ড্রাইভে চলে যাবেন। তো আমি গুগল ক্রোমে চলে এসেছি, গুগল ক্রোমে আসার পরে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি একটা নতুন ট্যাব নিয়ে নিলাম এবং নতুন ট্যাব নিয়ে নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে যখন এরকম চলে আসবে, চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ক্লিক করবেন, এখানে গুগল অ্যাপ বলে একটা লেখা থাকবে, এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা নোটিফিকেশন বার ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আপনারা কম্পিউটার ল্যাপটপ থেকে করলে এরকম চলে আসবে এবং মোবাইল থেকে করলে আপনারা সরাসরি যে ড্রাইভ রয়েছে এরকম একটা ড্রাইভ আপনারা দেখতে পাবেন মোবাইলে, সেই ড্রাইভের উপরে ক্লিক করবেন। তো ড্রাইভের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আরেকটি অপশন খুলে যাবে, মানে আরেকটি নতুন পেজে আপনাকে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা নতুন পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে নিউ একটা অপশন দেখতে পাবেন, আপনারা কিন্তু মোবাইলেও সেম দেখতে পাবেন, কোনো রকম কোনো মানে ডিফারেন্ট কিছু হবে না। এখানে নিউর উপরে ক্লিক করবেন। তো নিউর উপরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম অপশনগুলো চলে আসবে। এখান থেকে ফার্স্ট যে অপশনটি রয়েছে ফাইল আপলোড, মানে আপনি যে কোনো ফাইল এখানে আপলোড করতে পারবেন। তারপর এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ফোল্ডার, আপনি চাইলে এখানে নিজের মতো করে ফোল্ডারে
আপলোড করতে পারেন একটা নির্দিষ্ট ফোল্ডার করে, সেখানেই আপনি প্রতিটা যে পিডিএফ ফাইল সেটাকে আপনি আপলোড করে রাখতে পারেন। তারপর চান যে যদি শুধু ফোল্ডার করবেন, ফোল্ডারটা এখান থেকে করতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এখানে কি করছি, যে ফাইল আপলোড এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে যে আপনি যে ফাইলটি আপলোড করবেন সেই কিন্তু অপশনটা চলে আসবে। এখান থেকে আপনি যেখানে আপনার ফাইলটি রেখেছেন, যে পিডিএফ ফাইলটি, সেটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বাংলা সহায়তা কেন্দ্র, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর এখানে লোডিং নেবে, দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের এখানে এই ফাইলটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে টিক উঠে গেছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি টিক উঠে গেছে। এবার আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন, আপনি যে বাংলা সহায়তা কেন্দ্র যে ফাইলটি এখানে আপলোড করেছিলেন সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে এখানে লেখা রয়েছে বাংলা সহায়তা কেন্দ্র। এখানে আপনারা কি করবেন, আপনারা চাইলে এখানে ডবল টাচ করতে পারেন, অথবা এখানে আপনারা কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন বা এর উপর আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো চলে আসলে এখান থেকে আপনাদের কি করতে হবে, যে গেট শেয়ারেবল লিঙ্ক, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানেই কিন্তু আপনাদের মেইন কাজ। তো এখানে ফার্স্ট কিন্তু এটা করা থাকতে পারে আপনাদের, এখান থেকে শুধু লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন অনলি পিপল, মানে আপনি একাই দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। এখান থেকে আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, এনিওয়ান উইথ লিঙ্ক, এটা আপনারা করে দেবেন। কারণ এটা করলে আপনারা যে ভিডিওতে এই লিঙ্কটি আপনারা প্রোভাইড করবেন বা যে ভিডিওতে এই লিঙ্কটি আপনারা দেবেন, সবাই যারা এই লিঙ্কে ক্লিক করবে তারা এই পিডিএফটি কিন্তু ডাউনলোড করতে পারবে। আপনারা যদি ফার্স্ট অপশনটি যদি করা থাকে, ফার্স্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা করা থাকলে আপনারা কিন্তু আপনি নিজেই দেখতে পাবেন, আর কেউ কিন্তু এই পিডিএফটি ওপেন করতে পারবে না। তো অবশ্যই আপনারা এখানে এনিওয়ানটা করে দেবেন। তো এনিওয়ান করা থাকবে, তারপর এখান থেকে আপনারা কি করবেন, লিঙ্ক কপি, এখানে ক্লিক করবেন। তো এখানে কপিতে ক্লিক করার পরে এরপরে আপনি যে ভিডিওতে আপনি এই লিঙ্কটি প্রোভাইড করবেন, ধরুন আমি যে ভিডিওটি আপনাদের ওপেন করে দেখিয়েছিলাম সেই ভিডিওটি আপনাদের আরেকবার ওপেন করে দেখাচ্ছি। তো আপনারা অন স্ক্রিনে যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন, এইভাবে করে কিন্তু এখন যদি আপনি চান যে কোনো ভিডিওতে আপনি সেই লিঙ্কটি কিন্তু এখানে পেস্ট করে দিলেই কিন্তু আপনার এখানে লিঙ্ক আকারে তৈরি হয়ে যাবে। এবং আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা লিঙ্ক আদৌ হয়েছে কিনা। তো আমি একটি নোটপ্যাড ওপেন করে নিয়েছি, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, তো এই লিঙ্কটি কিন্তু আপনাদের ওই পিডিএফ এর লিঙ্ক। এবার আপনি যে কোনো ভিডিও, যে কোনো ওয়েবসাইট, আপনারা যে কাউকে আপনি এই লিঙ্কটি যদি শেয়ার করেন, তাহলে কিন্তু সেই পিডিএফটি কিন্তু ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা একদম সহজে আপনাদের দেখিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। যদি একটু হেল্পফুল হয়ে থাকে, যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য।